বাজার করে চলে এলাম। ওই গো, কোথায় রয়েছো? এলা বাজার করে নিয়ে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি দোকান খুলতে যাবো। ওগো, তুমি দোকান খুলতে যাবে? গ্যাস সিলিন্ডার গ্যাস না গ্যাস কে ভরতে যাবে? কেন, ওই জানোয়ারটা কি করছে? ওকে বলা। ও তো এখনো ঘুমোচ্ছে। কেন, ওই শুয়োরটা এখনো ঘুমাচ্ছে? দাঁড়াও, ওর ঘুমানো বাই করছি। কোথায় ঘুমাচ্ছে ও? কাল রাতে তো কারেন্ট ছিল না, গরমে মনে হয় ছাদে শুয়ে আছে। দেখো গা, ছাদেই আছে। এই শুয়োরটা সারাদিন গিলবে আর ঘুমাবে। আর কতক্ষণ ঘুমাবি? ওঠ। শোনা চলো না তো, আর একটু ঘুমাই তো। এই শুয়োর, আমি তোর মামা রে। উঠ। এই উঠ 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 উঠ। বলছি না, শোনো, আর একটু ঘুমাতে দাও প্লিজ, আর একটু দাও না। এই শুয়োর, আমি তোর মামা রে। আরে মামা তুমি, ও মারলে কেন? এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি। তো মারবো না তো পুজো করবো? সারাদিন শুধু খাওয়া আর ঘুমোনো, আর তো কোনো কাজ নাই সারাদিন। তো কি করবো আমি? বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরে নিয়ে গেছে। যা। আমিও তো পারবো না, বলে দিলাম আমি পারবো না সব। তুই কি পারবি? সারাদিন গিলবি ভালো মন্দ, আর কাজের বেলায় কাজ করবি না। আর একটা কথা কান খুলে শুনেলে, তুই যে মেয়েকে পছন্দ করিস, আমি ওই মেয়ের সাথে বিয়ে দেবো না তোর। কেন মামা? ও তো খুব ভালো মেয়ে। আমার ওই মেয়ে পছন্দ নয়। মানে বিয়ে আমি করব, তোমাকে তো করতে বলি নাই। আরে আমি এই ঘরে মালিক, আমি যা বলবো তাই হবে। যাই করলাম, বিয়ে তো আমি ওকেই করব। তুই ভালো করে ভেবে দেখ, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। তাই বলছি, ভালো করে ভেবে দেখ। তোমার ঘরে তুমি থাকো, চললাম আমি। আমার মামা, এরকম মামা থাকা থেকে না থাকা ভালো। থাকবো না শালাই বাড়িতে। লল। আর বলিস না, আমার ওই 1.5 ফুটে মামা আমার সঙ্গে বলছি আমার গার্লফ্রেন্ডে বিয়ে দেবে না বলছে। আরে এই কি বলছিস? তাহলে আমি তো কি করবি? বিয়ে তো আমি শিলাকেই করবো, তা যা হয়ে যাক। আর তো মামা যদি বিয়ে না হতে দেয়? হতে দেবে না মানে? এইখানে টুটি ধরে এখানে কাচার দেবো আমি। ঠিক আছে শান্ত হ, শান্ত হ। হ্যালো মা, হ্যাঁ চলাম চলাম চলাম। এটা থাকবো, মা ডাকছে বাড়িতে। বেশ ঠিক আছে, তুই যা। দেখি আমার গার্লফ্রেন্ড ডার্লিং শিলাকে ফোন করে দেখি কি করছে। হ্যাঁ হ্যালো বাবু। তো সবকে সেটা তো কে জানা লাভ নাই। বলতে হবে তোরা কে? বাড়িতে কে কে আছে বল? আমার বাড়িতে আমার মাইমা আর আমার একটা 1.5 ফুটে মামা আছে। তোদের জন্য লাভ কি? তুই 1.5 ফুট আমাকে কল কর। আমি কেন কল করবো? তোরা কে বল, তোরা কে? কল কর নাকি এখানে লাস্ট পড়ে যাবে। ও আমার যা মামা, আমাকে তোরা যদি এখানে মেরে ফেলেও দিস, তবুও আমার মামা তোদের 1 টাকাও দেবে না। তো কেমন ছেলেকে ধরে আনলি রে? 1 টাকা দেবে না বলছে? আমি তো জানবো। এ তোরা শোন শোন শোন, তোর টাকা চাস তো? তোর টাকা চাস? হ্যাঁ ক লাখ টাকা চাই, ক লাখ টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকার মতন। তাহলে আমার একটা প্ল্যান আছে, বুঝতো? কি প্ল্যান? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার ওই মামা ওই মেয়ের সাথে আমার বিয়ে দেবে না বলছে। এমন একটা প্ল্যান আছে, যেখানে তোদের টাকা পেয়ে যাবি, আমার সাথে মেয়েটা বিয়ে হয়ে যাবে। তো তোরা কি রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি। যদি তো কথা তুই বিশ্বাস করি না, ও কোনো চালাকি করতে পারে। একবার বিশ্বাস করে দেখাই যাক না কি বলছে। তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো, শুনে যাও। কি কথা বলো? আমার হাতে ব্যথা ধরে।
বেশ এবারে মামাকে ফোন লাগা তাড়াতাড়ি লাগা। বেশ লে লে লাগা। কি বলতে হয় সব বলে দিচ্ছি তোকে, হুম। এবার সব বলি। বাপরে, ওই 1.5 ফুট আবার রোমান্টিক গান দিচ্ছে। হ্যালো, আপনি কি প্রীতমের মামা? লেন প্রীতমের সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মামা। মামা এখানে আমাকে ওই শিলা দাদা আর ওর একটা বন্ধু আমাকে তুলে নিয়ে এসছে। ওরা তুমি বলেছিলে না যে আমার সঙ্গে শিলার বিয়ে দেবে না, তাই ও দাদা খুব রেগে গেছে। ও বলছে নাকি ওর সাথে যদি ওর বোনের সাথে যদি আমার বিয়ে না দেয় তাহলে এখানে লাশ করে দেবে। আরে মামা মানে এরা বলছে নাকি আবার 3 লাখ টাকাও নেবে, বলছে সম্পত্তি মানে মানে 3 লাখ টাকা নেবে ওই বিয়ে দেওয়ার জন্য। আর ইয়ে কি বলে, আর আমার সঙ্গে ওর বিয়ে দিতেও বলছে। তা কি করবে? ও আমি মরে যাচ্ছে, ঠিক আছে লাই দাঁড়াও। ওই আমি যদি এখান থেকে একবার বেরোই, একবার যদি বেরোতে পারি, তোমার সঙ্গে ওই টুম্পা বদির পাশে বাড়ি টুম্পা বদির যে কেসটা আছে সেটা আমি আগে যে মামিমাকে বলবো। হ্যাঁ এবার লাইনে এসো। 3 লাখ টাকাটাই নো মনে করে। বেশ রাখো এবারে। বাস এবার শুধু মামা আসার অপেক্ষা, বাকিটা তো সব বলা গেছে। বাস এবার চলো। আরে তুই মামা কখন আসবে রে? আচ্ছা একটু অপেক্ষা করো, এক্ষুনি আসবে, এক্ষুনি চলে আসবে। কখন ধরে সে একই কথা বলছি। না আমি চলে আসছি। মামা তো চলে এসো। মামা এরাই বলছে যে ও বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য আর 3 লাখ টাকা দেওয়ার জন্য। আমি 3 লাখ টাকা দিতে পারবো না। আমি 3 লাখ টাকা দেবো? আমি জীবনেও 3 লাখ টাকা দেবো না। মামা আমাকে কি, আমার কি হবে? তোর সব এই চাল বুঝতে পেরেছি, তোরা এগুলা সব বন্ধু বটে, এগুলো সব প্ল্যানিং করেছিস তুই। চাপকে লাল করে তোকে শুয়োর গলা, এখানে খেতে কাজ নাই তোদের। মামা চুপ কর, আমাকে বলতে দে। আজ এই শুয়োরগুলা যদি আমি বাড়িতে না বলেছি তুই দেখলে, আর তোকে তো আমি বাড়ি যেয়ে দেখছি। আমার কথাটা একবার শুনো, কি হয়েছে কি? ওরা আসলে গুন্ডা। তখন ধরে বলছি কথা শুনে আমার একটা, আরে ভাই না আমি জানবো কি করেছি, তুই এরকম করেছিস। বলছো না বিদ্যুৎ, এটাকে বিশ্বাস করি না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এটাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছে। মাস তাদেরকে আমার মামাকে মারার আগে আমার সঙ্গে মোকাবিলা কর। ঠিক করেছিস ভাই নাই, এই প্রথমবার একটা ভালো কাজ করলি। মোর ওই কালো মোষ থেকে ঠিক আছে মামা, রাস্তা পুরো ক্লিয়ার, চলো পালিয়ে চলি। ভাগ্নে তোদের ওই মামা কন্যাকে দেখে নেবো। তাহলে মামা বল, আমার সঙ্গে সেটা বিয়ে দিচ্ছি তো? না না, আমি ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না। বিয়ে দেবো তো? বেশ ঠিক আছে, মাইমাকে বলে দেবো, ওই পাশের বাড়ি বৌদি কথা। এই না 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 না, শোন, আমি এমনি যাই। বিয়ে দেবো তো?